মানুষ কিন্তু প্রতিবাদ করবে। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। মানুষ কিন্তু প্রতিবাদ করবে। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। মানুষ কিন্তু প্রতিবাদ করবে। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। এটা প্রতিবাদ, এটা প্রতিবাদ। হ্যাঁ, প্রতিবাদ হচ্ছে রাস্তাকে ব্লক করে দিয়ে মানুষকে সমস্যায় ফেলে, রেল লাইন ব্লক করে, রেল লাইন উপরে, এবং সবথেকে বড় কথা পিটিয়ে এক নিরীহ ছেলেকে মেরে ফেলা হয়েছে। পিটিয়ে এক নিরীহ ছেলে, তার সঙ্গে ঘটনার কোনো যোগ নেই, তাকে মেরে ফেলা হয়েছে। সেটা প্রতিবাদ? সেটা প্রতিবাদ নাকি এরাও দুষ্কৃতী? সেটা প্রতিবাদ? প্রতিবাদ মানে প্রতিবাদের একটা সিস্টেম হতে পারে না? যা খুশি। আমি তো এখানে কম ভিডিও দেখাচ্ছি, যেসব ভিডিও ওখান থেকে এসছিল, রেল লাইন উপরে ফেলা থেকে, মানে রেল লাইনে ব্লক করা থেকে শুরু করে নানানভাবে সমস্যায় ফেলা, এবং আবারও বলছি একজন যুবককে পিটিয়ে মারা হয়েছে, বাড়িতে আগুন লাগানো, এটা প্রতিবাদ ছিল? এটা প্রতিবাদ ছিল? এখন তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কি করে বা কেন এই অংশের লোকেদের এত উগ্রতা। কারণ ইনি আজকে ক্ষমতায় নেই, এরপরেও দেখুন উস্কাচ্ছেন, এরপরেও কিন্তু উনি বলে যাচ্ছেন যে পাল্টা যে ঘটনা ঘটেছে সেটার মধ্যে কোনো অন্যায় নেই। মানে পাল্টা ওই রকম করা যায়, পিটিয়ে খুন করা যায়, যুবককে মানে যাকে কেউ সন্দেহ হবে পিটিয়ে মেরে ফেলবো, মব লিঞ্চিং করবো, গণপিটুনি দিয়ে শেষ করে ফেলবো, এগুলো করা যায়। রেল লাইনে ব্লক করে দিয়ে ক্ষতি করব, এটা করা যায়। আগুন জ্বালাবো, বাড়িঘর পুড়িয়ে দেবো, এটা করা যায়। এই হচ্ছে ওনার মানসিকতা। আর ওনার জন্যেই তো এই অংশের লোকেদের মানে একটা অংশ তারা এইভাবে করে করে আসছে প্রতিবাদের নামে। সে সিএ এর প্রতিবাদ হোক, এনআরসির প্রতিবাদ হোক, এসআইআর এর প্রতিবাদ হোক, বা ওয়াকআপের প্রতিবাদ হোক, এইসব তো করেছে। তো করতে 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 সাহস এতটাই বেড়ে গেছে, কোথায় থামতে হয় সেটাও জানে না। তারা বোঝেনি সরকারটা পাল্টে গেছে। সরকার পাল্টে যাওয়ার পরে ফের করতে গেছে ব্যাস, সরকার ধরে নিয়েছে। কারণ মুখ্যমন্ত্রী পরিষ্কার কথা, এখানে কিন্তু এইসব চলবে না, এখানে এইসব চলবে না। যারা ভেবেছেন যে যা খুশি করবো, যা খুশি এখানে চলবে না। পাস্ট ইজ পাস্ট। আপনারা দেখেছেন পাকসার কাছে যে ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছিল, পুলিশকে পাথর ছোড়া হয়েছিল, সেখানে পর্যন্ত মুখ্যমন্ত্রী গিয়ে বলে এসেছিলেন এটাই ফার্স্ট, এটাই লাস্ট, আর এখানে হবে না। যদি করেন তাহলে আমি কতটা খারাপ বা পুলিশ মন্ত্রী কতটা খারাপ হতে পারেন দেখবেন। আর হয়নি পাকসার কাছে। এতে ফলতা দিকেও বলে এসেছিলেন, ফলতাকে পুরো ঠান্ডা করে দিয়েছেন। তো এত হচ্ছে, আমি বারবার যখন ওই সব ঘটনাগুলো ঘটতো আমি কিন্তু সতর্ক করে এসেছি, যেটা আমার কাজ, যে দেখুন মুখ্যমন্ত্রী কিন্তু খুব কঠোর, মুখ্যমন্ত্রী কিন্তু খুব কঠোর, এসব সহ্য করবেন না, ফলে এই ধরনের ঘটনা ঘটাবেন না, আইনকে হাতে তুলে নেবেন না। কিছু বলার থাকলে, কাউকে যদি কিছু মানে বার্তা দেওয়ার প্রয়োজন হয়, একটা টিম করে সেই দপ্তরে যান, কথা বলুন, সেখানে আইনের প্রতি ভরসা রাখবেন। আগে তো আইনই ছিল না, তখন তখনও বেশি করে এসব করেছেন, আপনাদেরকে করতে দেওয়া হয়েছে, কিন্তু এখন তো আইনের শাসন এসছে, ফলে এখন আর এইসব করে তো কিছু হবে না। আর কেনই বা এইসব করবেন? ক্ষয়ক্ষতি, অভ্যাসটা বদলান, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে। তো বদলাননি, এখন এইসব করেছেন, এবার তো দুঃখ তো হবেই। কারণ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার যেটা বলে দিয়েছেন, দর্শক আমি আপনাদেরকে শুনিয়েছি, আজকে আরও একবার শোনাই, যে ওখানে যে ঘটনা ঘটেছে, কিশোরীকে ওই রকমভাবে নির্যাতন করা, তার তো বিচার হবেই। তার বিচার তো আমরা দেখতে পাচ্ছি, এনকাউন্টার পর্যন্ত হয়ে গেছে। কিন্তু উনি বলে এসেছিলেন ওখানে গিয়ে, পাল্টা যারা করেছেন তাদেরকেও কিন্তু ছাড়বো না, এমনকি যারা উস্কানি দিয়েছেন পলিটিক্যাল পার্টির লোক হলেও তাদেরকেও কিন্তু আমরা ছাড়বো না, মুখ্যমন্ত্রী বলেছিলেন না? আমি দর্শক আজকে আরও একবার শোনাই। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার
সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে বা ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। আমি এখান থেকে বাইপাসের একটি প্রাইভেট হসপিটালে যাচ্ছি, 3 জন পুলিশ কর্মী ইনজোর্ড হয়ে ওখানে অ্যাডমিশন আছে, তাদের সঙ্গে আমি মিট করব। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তো তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। পরিষ্কার বলে দিয়ে এসছেন যে এইসব কাউকে রেয়াত করা হবে না, মানে মেরে ফেলবেন। তো এটা প্রতিবাদ ছিল, পুলিশ সামলাতে গেছে, পুলিশকে পর্যন্ত অ্যাটাক করা হয়েছে, হাসপাতালে ভর্তি। এটা প্রতিবাদ হয়েছে? এখনও এরকম বলছেন প্রতিবাদ, মানে এখনও উস্কাচ্ছেন। এবার তাদের পরিবারের লোকেদেরকে উস্কাচ্ছেন, যাদেরকে ধরা হয়েছে তাদের পরিবারের লোকেদেরকে উস্কাচ্ছেন। আবার রাস্তায় নামানোর চেষ্টা হচ্ছে। নামুন না, ফের নামুন, দেখি পরিবারে কারা আছেন, নামুন, ফের ঢুকে যাবেন। এই যে 200 জনকে আইডেন্টিফাই করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী বলে এসেছিলেন, এখন তো সব তো কেটে পড়েছেন না, বুঝে গেছেন তো হাওয়া খুব খারাপ। আবার কালকের এই এনকাউন্টারের খবরটা আসার পর থেকে সব প্যালপিটেশন শুরু হয়ে গেছে, সব কেটে পড়েছেন। তার মধ্যেও শুনছি গতকাল তো 20 জনকে অ্যারেস্টের খবর শুনেছিলাম, নাকি আরও 8 জনকে ধরা হয়েছে, বাকি সব কেটে পড়েছেন, যা পরিষ্কার বুঝতে পারছেন। কেটে যাবেন কোথায়? ছবিতে উঠে গেছে তো কারা কোথায় কী করেছেন। আমি তো 2-1টা ছবি দেখাচ্ছি, প্রচুর ছবি পুলিশের কাছে এসছে, পুরো আইডেন্টিফাই করে ফেলেছে পুলিশ। তো কোথায় যাবেন? যেখানে যান কেস কিন্তু রুজু হয়ে থাকছে। এবার বুঝবেন ঠেলাটা। আবার যদি এই নেত্রীর কথা শুনে পা দেন, আবার প্ররোচনাতে পা দিয়ে আবারও ক্ষোভ বিক্ষোভ বা এরকম কিছু করার চেষ্টা করেন, মরিয়া ভাব দেখানো, জেল ভেঙে নিয়ে চলে আসবো, যেমন জাহাঙ্গীরের ওয়াইফ করার চেষ্টা করছিল বলে অভিযোগটা এসেছিল, একবার করে দেখুন কি হয়। আমি বারবার সাবধান করছি। আর যাই হোক, এই টিএমসি নেত্রীর কথা শুনে কেউ এগোবেন না, অন্যদের কথা শুনেও এগোবেন না, অন্যদের ইন্ধনও সামনে এসছে, এইসব এতে পা দেবেন না। সরকারটার উপরে ভরসা রাখুন। কিছু বলার থাকলে সরকারকে দেখছেন তো, বলুন তো এরকম মুখ্যমন্ত্রী আপনারা লাস্ট কবে দেখেছেন যে একটা ঘটনা ঘটেছে সব দলের লোকেদের সঙ্গে বৈঠক করছেন? সব দলের, এমনকি কালীঘাট টিএমসির যারা ওখানে গেছিলেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। বিমান ব্যানার্জি, ওখানকার এমএলএ, প্রাক্তন স্পিকার, তার সঙ্গে পর্যন্ত কথা বলেছেন। আগের মুখ্যমন্ত্রীকে দেখতেন? আগের মুখ্যমন্ত্রী কারোর সঙ্গে কথা বলেছেন? আরজিকর কাণ্ডটা ঘটার পরে মানুষজন বলছিলেন যে আপনারা একটা অল পার্টি মিট করুন, সবার সঙ্গে বৈঠক করুন, করেননি। আর আজকে যিনি মুখ্যমন্ত্রী উনি তখন বিরোধী দলনেতা ছিলেন, পাত্তাই দিতেন না, অস্বীকার করতেন, নানান কটাক্ষ করতেন। হ্যাঁ, আজকে খুব বিবেক জাগ্রত হয়েছে, তাই না? তখন একবারও চেষ্টা করেছেন যে ঘটনা ঘটেছে সেটাকে সামাল দেওয়ার জন্য কি করতে হয়, বিভিন্ন মানুষ কি বলছেন, পলিটিক্যাল ভিউ কি, একবারে করেছেন? আর এই মুখ্যমন্ত্রী এরকম একটা গরম একটা ইস্যু হয়ে গেছিলো, সেটাতেও সবার সঙ্গে বৈঠক করেছেন, শুনেছেন এবং কথাও যেটা রাখার চেষ্টা করছেন। ফলে পরিবেশ শান্ত আছে, পরিবারের লোকেরও কোনো অভিযোগ নেই। এমনকি এনকাউন্টার যাকে করা হয়েছে তার পরিবারও বিষয়টা মেনে নিচ্ছে যে হ্যাঁ, ও যা ছেলে জানি করতে পারে। এনকাউন্টার অনেক ব্যাকগ্রাউন্ড আছে, সেটা অন্য বিষয়, কিন্তু এনকাউন্টারটা হয়েছে সেটাতেও মানুষ সন্তোষ প্রকাশ করছেন, বলছেন ঠিক আছে, হওয়া দরকার আছে। তো আপনাদের এত জ্বালা কিসের? এনকাউন্টার নিয়ে একসময় অভিষেক কত বড় বড় কথা বলতেন, এমন বিল করতে হবে 7 দিনে যেন হয়ে যায়, এনকাউন্টার করে দেওয়া উচিত। যখন এনকাউন্টার হয়েছে তখন আবার প্রশ্ন তুলছেন। মহুয়া মৈত্র এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছেন, মানে যারা ধর্ষণ করেছে বা যুক্ত বা অভিযুক্ত তাদের পাশে দাঁড়িয়ে পড়ছেন। তো এইসব কি বাংলা মানুষ বুঝছেন না?
আরজি করে কি ঘটনা ঘটিয়েছেন আপনারা, আর বারুইপুরে যে ঘটনা ঘটেছে তার বিষয়ে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, এবং পাল্টা যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে সরকার যে কড়া পদক্ষেপ নিচ্ছে, সেখানে আপনারা উস্কানি দিচ্ছেন, এদেরকে বিদ্রোহী, প্রতিবাদী, মানে একেবারে বিরাট সংগ্রামী হিসেবে চিহ্নিত করছেন। মানুষ বুঝছেন না আপনার কি অবস্থান, আপনার কি ইচ্ছে, মানুষ কি বুঝছেন না? বুঝছেন। যত এইরকম করবেন তত ডুববেন। বাংলার মানুষ আপনাদেরকে মানে একেবারে মানে কি বলবো, হটিয়ে দিয়েছেন। বাংলার মানুষ আপনাদেরকে হটিয়ে দিয়েছেন, লাথি মেরে ভাগিয়ে দিয়েছেন কার্যত বলতে হয়। আপনারা নবান্ন আঁকড়ে বসে থাকার চেষ্টা করছিলেন, হেরে যাওয়ার পরও হার মানতে চাইছিলেন না, কিন্তু কিছু করার নেই, একেবারে হটে গেছেন। এখন আবার একটু জেগে থাকার চেষ্টা করছেন মোমবাতি হাতে করে, কিন্তু আপনার যে মানসিকতা প্রকাশ্যে আসছে এত বড় কাণ্ড ঘটার পরে, এবং বর্তমান মুখ্যমন্ত্রী যে অবস্থান নিচ্ছেন সেটার পরেও আপনারা যেভাবে কথা বলছেন, মানুষ আরও হাড়ে চিনেছিল, আরও হাড়ে যদি ভিতরে হাড় থেকে থাকে সেই হাড়েতেও মানুষ চিনছেন আপনারা কি জিনিস। আর আপনি নিজে একটা সময় বলেছিলেন আমি কি জিনিস। সত্যি আপনি কি জিনিস এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি আপনি কি জিনিস। আর মানুষ দেখছেন বর্তমান মুখ্যমন্ত্রী কি মুখ্যমন্ত্রী। ফলে এইসব করে কিছু লাভ হবে না, বরং আপনি আবার উস্কানি দিচ্ছেন। এই বিষয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর নজর রাখা উচিত, যে যাদের বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ বুঝছেন যে এরাও অন্যায় করেছে এবং সেই মতো ব্যবস্থা হওয়া উচিত। তো আমি বর্তমান মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, আপনার এই নেত্রী যিনি আছেন টিএমসির, এর দিকেও নজর রাখতে হবে। ইনি কিন্তু এখনও উস্কানি দিয়ে চলেছেন, এখনও অন্য তকমা দিয়ে এনার্জি দেওয়ার চেষ্টা হচ্ছে পাল্টা কিছু ঘটানোর। ফলে এনার দিকেও একটু কড়া দৃষ্টিতে নজর দিন, কারণ উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু তার মিনিমাম সম্মান বজায় রাখার যে সদিচ্ছা সেটা নেই, বা উনি সেই সম্মানটা পাওয়ার যোগ্য না। ফলে সাধারণ মানুষ হিসেবে যেমন অন্যদেরকে ট্রিট করছেন, যেমন এদেরকে ট্রিট করছেন, ওনাকেও সেইভাবেই দেখবেন, বেশি আলগা দেবেন না। কারণ উনি হচ্ছেন দেশলাই কাঠি, বলেছিলাম যে কোনো সময় যে কোনো জায়গাতে আগুন লাগিয়ে দিতে পারেন। দর্শক বলবেন এত কিছুর পরেও উনি এদেরকে বলছেন প্রতিবাদী। আপনারা কি বলবেন? অবশ্যই দর্শক আপনাদের মতামত থাকবে, যা বলার অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।